হয়েছিল। অনেকে অনেকে বলেছিল যে এই বাচ্চাটা নাকি জিনদের হাতে মৃত্যু হয়েছে, কেননা তার মৃত্যুর পরে দেখতে পেরেছে যে তার পিঠে এবং সারা শরীরে অসংখ্য দাগের চিহ্ন, এবং এগুলো কোনো মানুষের দাগ নয়, এগুলো খুব কোনো জিন বা কোনো পিশাচের দাগ হবে। এইটা ভেবে সবাই ভয় পেয়ে ওই বিছনাপুলের পাশে একটি কবরস্থান খোঁড়ে এবং ওখানে তাকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেন সবাই। পর্যায়ক্রমে ওখানে কবর দেয় ওই ছোট বাচ্চাটাকে। তখন কবর দেওয়ার পর দিন নাকি ওখানে যাওয়ার সময় একজন লোক দেখতে পায় ওই কবরস্থান থেকে ওই বাচ্চাটা উঠে এসে হাঁটাহাঁটি করে। ওই বাচ্চাটা একটা ন্যাংটা অবস্থায় সে হাঁটাহাঁটি করে। এটা দেখে লোকটা ভয় পেয়ে পরদিন সকালবেলা পুরো এলাকাতে শিহরণ জাগায় যে সে নাকি দেখতে পেয়েছে এই কবরস্থান থেকে বাচ্চাটা উঠে এসে হাঁটাহাঁটি করে। সবাই এটা অসম্ভব বস্তু বিষয় হিসাব চিহ্নিত করে ভাবে যে এটা তার মনের ভুল হতে পারে, তাই ভেবে মানুষ এটাকে ছেড়ে দেয়। পরদিন যখন দুই দিন 3 দিন চলে যায়, পরবর্তীতে অনেক মানুষের সঙ্গে এরকম ঘটনা ঘটে। অনেক মানুষের সঙ্গে এই বাচ্চার সাক্ষাৎকার হয় এবং এই বাচ্চার ভয়ের পরিবর্তে